বন্ধুরা, আজকে নল চৌবাচ্চার একটা অঙ্ক তোমাদের দেখাচ্ছি। একটি নল দিয়ে একটি চৌবাচ্চা 10 মিনিটে পূর্ণ হয় ও অপর একটি নল দিয়ে ওই চৌবাচ্চাই 12 মিনিটে পূর্ণ হয়। যদি দুটো নল একসঙ্গে খুলে দিই তাহলে চৌবাচ্চাটি কত মিনিটে পূর্ণ হয়? এখানে 4টে অপশান আছে, দেখি কোনটা করা যায়। আচ্ছা, এখানে দুটো নলের কথা বলা হয়েছে, একটা নল দিয়ে 10 মিনিট, একটা নল দিয়ে 12 মিনিট। তো প্রথম নল, ফার্স্ট যে নলটা আছে, ওই নলটায় 10 মিনিটে পূর্ণ হয় কতটা জল ধরে আমরা জানি না, তাহলে জলের পরিমাণটা আমরা 1 অংশ ধরতে পারি। তাহলে 1 মিনিটে পূর্ণ হবে 1/10 অংশ। সেইভাবে দ্বিতীয় নল থেকে 12 মিনিটে পূর্ণ হবে 1 অংশ। তাহলে 1 মিনিটে কত পূর্ণ হবে? 1/12 অংশ। এবার দুটো একসঙ্গে খুলে দেওয়ার কথা বলছে। এবার দুটো যদি একসঙ্গে খুলে দিই তাহলে 1 মিনিটে পূর্ণ হবে 1/10 প্লাস 1/12, যোগ করলে হবে 12। তো এটা হচ্ছে যোগ করলে তোমার হবে 60, লসাগু করে 6 প্লাস 5, 11/60 অংশ। এবার এই 11/60 অংশ পূর্ণ হচ্ছে কত? 1 মিনিটে। তাহলে 1 অংশ পূর্ণ হবে কত মিনিটে? কি করব? এই 1/11/60। তাহলে এইটা পরের স্টেপে কী হবে? আমার উল্টে যাবে, দিয়ে 60-এর 11। এবার এটাকে যদি ভাগ করি তাহলে আমরা পাবো 5 পূর্ণ 5-এর 11 মিনিট। তাহলে কোন অপশানটা হবে? অপশান এ হবে সঠিক উত্তর। আচ্ছা, আমরা যদি এইভাবে না করে আরও শর্টকাটে করি তাহলে কিভাবে করব সেটা তোমাদের এখানে দেখাচ্ছি। এই অঙ্কটা করলে তো আমাদের লেন্দি হয়ে যাবে, পরীক্ষার সময় তুমি সময়ও কম পাবে। তো যদি শর্টকাটে করতে চাও তাহলে, যদি একসাথের ব্যাপার থাকে তাহলে কি করব? এই যে দুটো আছে এই দুটো গুণ করব ওপরে, আর নিচে এই দুটোকে যোগ করব। যদি একসাথে একটা জিনিস ভর্তি হয়, দুটো নল থেকে একটা চৌবাচ্চা ভর্তি হওয়ার ব্যাপার থাকে, তখন সেই ক্ষেত্রে ওপরের দুটো গুণ করব, নিচের দুটো যোগ করব। তাহলে এই দুটো গুণ করলে কত হয়? 120। নিচের দুটো যোগ করলে কত হয়? 22। কাটাকুটি করো, 60/11, 5 পূর্ণ 5-এর 11। তুমি এইভাবেও করতে পারো, এইভাবেও করতে পারো, কিন্তু পরীক্ষা যেহেতু কম সময়ের মধ্যে করতে হবে, তুমি এই পদ্ধতিটা ব্যবহার করবে। একসাথে হলে ওপরের দুটো গুণ, নিচের যোগ। সেরমভাবেই আর একটা অঙ্ক দেখো। একটি নল দিয়ে একটি চৌবাচ্চা 30 মিনিটে ভর্তি হয়, অন্য একটি নল দিয়ে 45 মিনিটে খালি হয়। দুটো নল যদি একসঙ্গে খুলে দিই তাহলে চৌবাচ্চাটি দিয়ে কতক্ষণে পূর্ণ হবে? এখানে অপশান আছে। আচ্ছা, এই যে একটু আগে তোমাদের দেখালাম শর্টকাটে, যদি এই শর্টকাটেই এই অঙ্কটা করি তাহলে কিভাবে করব দেখো। এখানে কি বলেছে? একটা দিয়ে চৌবাচ্চা ভর্তি করছে আর একটা দিয়ে খালি করে দিচ্ছে। তাহলে ওইটার ক্ষেত্রে কি ছিল? একটা দিয়ে ভর্তি করছিলাম, এই দুটো দিয়েই ভর্তি করছিলাম। আর এখানের ব্যাপারটা হচ্ছে একটা দিয়ে ভর্তি করছি, একটা দিয়ে খালি করছি। সেই ক্ষেত্রে সেম জিনিস, উপরের দুটো গুণ করব, কিন্তু যেহেতু একটা ভর্তি একটা খালি হচ্ছে, নিচের দুটো বিয়োগ করব। দিয়ে 30 গুণ 45, এটা বিয়োগ করলে 15, 3 দিয়ে গেল, 3 3 9, 90 মিনিট। আমার তাহলে উত্তর কত হবে? অপশান এ 90 মিনিট। এটা বুঝতে পারলে ভালোভাবে দেখে নাও। যদি খালি হয় বা বেরিয়ে যায় সেই ক্ষেত্রে হবে মাইনাস, যদি একসাথে হয় যোগের তাহলে হবে প্লাস। এটা মনে রাখলেই হবে। এই অঙ্কটাও ভালো করে দেখে নাও তোমরা, আর এই অঙ্কটাও দেখে নাও। তোমাদের জন্য এই একটা অঙ্ক দেওয়া রইল, এটা করে কমেন্টে আমাকে জানাবে।